আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার 416তম পর্ব। আমরা আজকে আলোচনা করতে চাই পাপের অশুভ পরিণতি। মানুষ অনেক সময়ে আল্লাহর বিরোধী গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে গিয়ে এমন অনেক কাজগুলো করেন, অর্থাৎ এক কথায় শরীয়তের এমন অনেক বিধি নিষেধ যা আল্লাহ নিষেধ করেছেন তাগুলো করতে থাকেন, যা আল্লাহ করতে বলেছেন তা না করা, এই আল্লাহ করতে বলেছেন তা না করা, আবার যা নিষেধ করেছেন তা করতে থাকা, এসবগুলি আসলে সীমালঙ্ঘন, পাপ। এই পাপের কারণে দুনিয়ার শাস্তি রয়েছে এবং এর জন্য রয়েছে পরকালেও শাস্তি। শরীরভাবে আমরা জানার চেষ্টা করব আসলে এই পাপের কারণে তার কী কী কুফল রয়েছে, কী কী অশুভ পরিণতি রয়েছে, সেগুলো আজকে মুহতারামের কাছ থেকে জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এক একটি পর্বে এক একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি বিজয়নগর বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক শায়েখ মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশন স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সেই সাথে যারা ফোন কলে অভ্যস্ত নয় তারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। দেশ টিভি ইসলামিক শো এই ফেসবুক পেজে গিয়েও আপনি কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি শুরুতে বললাম যে পাপের অশুভ পরিণতি, এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। পাপের অশুভ পরিণতি এই শব্দটা অনেক ব্যাপক। ব্যাপক এই অর্থে পাপ কয়েকটা স্তরে হয়। ব্যক্তি পর্যায়ের পাপের শাস্তি একরকম, পারিবারিকভাবে পাপের শাস্তি, রাষ্ট্রীয়ভাবে পাপের শাস্তি একরকম হয়। পাপের ধরনটা যেরকম হবে শাস্তির ধরন অথবা পরিণতির ধরনটা সেরকম হবে। জি, যখন কোনো পাপ অথবা অপকর্ম অথবা আল্লাহর নাফরমানিটা রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে এটা যখন স্বীকৃত হবে এবং এটা পালনীয় হবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে এই পাপের শাস্তিটাও ব্যাপক আকার ধারণ করবে। এটার একটা উপমা দিই, অর্থাৎ পাপের ব্যাপকতার উপর নির্ভর করবে পাপের অশুভ পরিণতির ব্যাপকতা। ব্যক্তি পর্যায়ের পাপের কারণে ব্যক্তি পর্যায়ে অশুভ পরিণতি আসবে। তো সেজন্য এটা অনেক আলোচনা সাপেক্ষ। অল্প কথায় যদি বলি, রাষ্ট্রীয়ভাবে অথবা জাতিগতভাবে যদি কোনো পাপকে স্বীকৃত করা হয় অথবা সেটাকে যদি এস্টাবলিশ করা হয় অথবা সেটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে এটার অশুভ পরিণতি হিসেবে আল্লাহর পক্ষ থেকে যে কোনো ধরনের গজব আসতে পারে। যেমন আমরা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আমাদের তাপদাহ, এগুলি সবই স্বাভাবিকতার চাইতে বেশি যখন হয় তখন এটা গজব হয়ে যায়, অথবা কোনো মহামারী। তো লূত আলাইহিস সালামের সময় একটা জাতিকে উল্টে দেওয়া হয়েছে, নূহ আলাইহিস সালামের সময় একটা জাতিকে প্লাবনে ভাসিয়ে দেওয়া হয়েছে। আবার বিভিন্ন সম্প্রদায়ের সময় কাউকে আরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত, কাউকে উকুন দিয়ে, কাউকে ব্যাং দিয়ে, কাউকে রক্তবন্যা দিয়ে বিভিন্নভাবে শেষ করে দেওয়া হয়েছে। বাতাস জাতীয়ভাবে যখন নাকি পাপাচারটা বেড়ে যায় তখন জাতীয়ভাবে আল্লাহ সবাইকে দিয়ে দেন। জিবরাইল আমিনকে যখন নাকি একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়, জিবরাইল আমিন আল্লাহর কাছে বলেন যে ওখানে আপনাকে ডাকার মতো অনেক আল্লাহর ওলিরা আছে। যে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কপালে দাগ, হাতে তসবিহ, ওনারা আসমান জমিনের কোথাও দিকে তাকান না, মাটির নিচে তাকান, কারণ ওনারা কামানো শেষ, এখন আর তাকানোর কিছু নেই। ওনারা দুনিয়ার সব দেখাও শেষ, কামাই করাও শেষ, এখন রিটায়ারমেন্ট, এখন দুনিয়াতে এখন তার কোনো কিছু নাই। এখন বলে আল্লাহ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে, এটা সব আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু চুরি করে খাইছে কিন্তু পেট ভরে, একেবারে 14 গোষ্ঠীরে খাওয়া শেষ। এখন বিশাল দাড়ি, বিশাল বাড়ি, বিশাল গাড়ি, সবই বিশাল, কিন্তু এখন তিনি আল্লাহর দিকে ইকবারে ইবাদতে মগ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন এইরকম আল্লাহর ওলিমার কাছে এই সমস্ত মানুষগুলো জিকির আজকারে ব্যস্ত, সামনে মদ খাইলেও তাকায় না, অন্য দিকেও খবর নেই, কারণ তিনিও যেভাবেই ছিলেন না কেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও যে দায়িত্বটা মানুষ অন্যায় পাপাচারা নিমজ্জিত সেটাকে রক্ষা করার জন্য, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য ন্যূনতম কোনো ফিকির কিংবা চিন্তা তার মধ্যে নাই, শুধু ব্যক্তি পর্যায়ে আমলগুলো ব্যক্তি করেছে। পর্যায়ে ওকে সহ উল্টায় দাও, তখন ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। আরো কিছু কথা শুনবো বিরতির পর। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা রামপুরা থেকে বলছি। জি আমি বলছিলাম, সম্মানিত আলিম উলামাগণের প্রতি আমাদের গভীর ভক্তি শ্রদ্ধা আছে এবং থাকবে। এটাকে লক্ষ্য করেছেন? বৃষ্টির জন্য এত করে দোয়া করা হচ্ছে, কবুল হচ্ছে না। তার কারণ অনেক আলিম উলামাগণ ঘুষখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ তাদের বাসায় বেশি বেশি দাওয়াত খাচ্ছেন এবং তাদের থেকে মোটা অঙ্কের হারিয়ে নিয়ে জীবনের সমস্ত উলামা জান্নাত পানি ধরে বিক্রি করেন। আল্লাহ এনাদের দোয়া কবুল করবেন কেন? হুজুর, এটা কি লক্ষ্য করেছেন? অতীতের আলেমগণ বেনামতি বাসায়, ঘুষখোরদের বাসায় কোটি টাকা দিলেও দাওয়াত খেতেন না। আমাদের ওটাই অনুসরণ করে চলতে হবে। অনেক ধন্যবাদ। জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার প্রশ্নের দুইটা দিক থেকে বিবেচনা করে উত্তরগুলো হবে বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মোহতারাম, আপনি আলোচনায় নিয়ে এসেছিলেন যে মানুষের প্রথম জীবনে একসময় সে পাপীর পথের ছিল, পাপী ছিল, পরবর্তী পর্যায়ে সে আল্লাহর পথে এসেছে, জীবনের শেষ পর্যায়ে এরকম অনেক চিত্র এই সমাজে বাস্তবতা আছে। তো প্রথম জীবন এবং শেষ জীবন যদি কেউ তওবা করে ফিরে আসে, বা প্রথম জীবনে যদি কেউ অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, সেক্ষেত্রে তওবা করার পদ্ধতিটা কি বা করণীয়টা কি আসলে এই সম্পদ সম্পর্কে? আমাদের দেশে তওবা সম্পর্কে একটা ভুল ধারণা আছে। তওবা মানে যে হুজুর আমাদেরকে তওবা পড়ান, তখন হুজুর বলে আস্তাগফিরুল্লাহ রব্বি, এই হাদিসের এই শব্দগুলি বলার পরে বাংলায় আবার বলে। তার সাবস্টেন্স হলো এই যে আমি জেনে শুনে ইচ্ছা অনিচ্ছা যা গুনাহ করেছি সেখান থেকে আমি ক্ষমা চাই। এটা হলো আমাদের প্রচলিত তওবা। আসলে এটা কোনো তওবা না। আচ্ছা, তওবার অনেকগুলো ঠিক আছে, কিন্তু আসলে শব্দগুলো ঠিক আছে, এটা তওবার প্রকৃত পদ্ধতি না। তওবার অনেকগুলো ক্রাইটেরিয়া, দীর্ঘ সময় এটা নেই। যেহেতু আমি অল্প কথায় বলি, তওবার জন্য নিজের অনুশোচনা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর অপরাধ না করা, এই তিনটা জিনিস মৌলিক। আরেকটা হলো হক সংক্রান্ত, সম্পদ সংক্রান্ত যদি কোনো বিষয় হয়, তাহলে এ ব্যাপারে সুস্পষ্ট নিদর্শন হলো এবং নির্দেশনা হলো যে আমি যদি অন্যের কোনো হক নষ্ট করে থাকি, টাকা আত্মসাৎ করে থাকি, ফাইলাট খেয়ে টাকা খেয়ে থাকি, অন্যায়ভাবে আমি একটা পারমিশন দিয়ে সেখান থেকে 5 লাখ টাকা ঘুষ খেয়ে থাকি, রাস্তা ভাঙা রাস্তা মেরামত করার জন্য টেন্ডার দিয়েছি, এখানে আমি টাকা পার্সেন্টেজ খেয়েছি, কমিশন খেয়েছি, এই কমিশন খেয়ে আমি জনগণের টাকা যে আত্মসাৎ করলাম, আমি এখন 9 তলা 6 তলা বিল্ডিংয়ের মালিক, বিশাল বড় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সুফিওয়ালা, আল্লাহওয়ালা আমি হয়ে গেলাম। আমার তওবা কি? আমার তওবা সেজদায় না, আমার তওবা ইস্তিগফারে না। আমার তওবার ওই 3টা স্তর পার হওয়ার পরে 4র্থ নাম্বার যেটা করতে হবে, আমি যত মানুষকে ঠকিয়ে টাকা আত্মসাৎ করেছি ওইগুলো আমাকে হিসাব করে বের করে তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়ে আসতে হবে। যদি তাদের ঠিকানা না পাই, কারণ চুরি করছি তখন তো আর খবর আসছিল না কার টাকা চুরি করতেছি, তো চুরি করছি, চুপে চাপে ডয়ারে রাখছি, মাথা নিচা করে উনি চলে গেছে, বিদায়। তাহলে ওই পরিমাণ টাকা প্রয়োজনে বাড়ি বিক্রি করে তাদের নামে সদকা করে দিয়ে আমি যদি ফকির হয়ে যাই, এটার নাম তওবা। যদি মাদ্রাসা করে দেওয়া হয় সম্পদগুলো দিয়ে, এটা তো ঘুষ। ওই আগে যেমন ঘুষ খায়, এক শ্রেণীর মানুষ আছে মনে করে কি 2000 কোটি টাকা ঘুষ খাওয়ার পর 3টা মাদ্রাসা 3টা ছাদ বানায় দিলাম, সুতরাং আল্লাহ ঘুষ খায় শান্তি হয়ে গেল গা। এটা কোনো অবস্থায় বাংলাদেশে যতগুলো মাদ্রাসা বানান না কেন, যত মসজিদ বানান না কেন, যত মসজিদের সভাপতি হন না কেন, অন্যের হক খাওয়ার পরে মসজিদ কয়েক লক্ষ বানায় দেওয়ার পরে ওই ব্যক্তিদের হকের এই শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিয়ামতের ময়দানে তাদের হক আদায় করে তারপরে পাওয়া সামনে বাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরের হকের উপরে তাদের যথাযথ হক আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বিরতির পরে এসে আমরা বাকি কথাগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার 416তম পর্বে। আমাদের আজকের অতিথি মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। শেখ, বিরতির আগে আমাদের নিয়মিত একজন দর্শক দেলোয়ার হোসেন, তিনি প্রশ্ন করেন প্রায়, তাকে ধন্যবাদ জানাই প্রশ্ন করবার জন্য। তো তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে এই অনাবৃষ্টির কারণে যে সালাতগুলো হচ্ছে, ইস্তেসকার সালাত, তিনি বলেছেন যে এত দোয়া হচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। আসলেই কি দোয়া কবুল হচ্ছে না, বা এই ব্যাপারে মূল বিষয়টা কি? এবং দ্বিতীয় আরেকটি একই সঙ্গে প্রশ্ন করেছেন যে যারা দোয়া করেন ইমাম সাহেবরা, তারা কার বাড়িতে দোয়া করবেন, কোথায় যাবেন, এটাকে বাছবিচার না করি সবার বাড়িতে তারা অংশগ্রহণ করেন। এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি উত্তরটা দেন। জি দেলোয়ার ভাই, আপনার প্রথম প্রশ্নের জবাব হলো দোয়া কবুল হচ্ছে না, এটা আপনি কি করে বুঝলেন? কারণ সারা দেশের কোথাও না কোথাও তো বৃষ্টি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে দোয়া করলাম এখানেই আমার বৃষ্টি হতে হবে বিষয়টা এমন না।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন 3টা পদ্ধতিতে, হাদিস দ্বারা প্রমাণিত। তো কখনো কখনো যা চায় তাই দেয়, কখনো কখনো যেটা চায় সেটা না দিয়ে সেটাকে জমা রাখেন, এর চাইতে ভালো কিছু দেন। আবার কখনো কখনো তার থেকে বিপদ আপদ দূরে সরিয়ে দেন। আবার কোনো কোনো বর্ণনা আছে যে তার পরকালে তাকে আযাব থেকে মুক্ত করে তাকে জান্নাত দিয়ে দেন। এখন বিষয় হলো, আমি যখন ঢাকাতে দোয়া করছি, এমনও হতে পারে আল্লাহ পাক বুঝেন যে কোন এলাকায় বৃষ্টিটা হলে এখন সুন্দর হবে। আমরা দোয়া করতেছি বৃষ্টির জন্য। আপনি কি জানেন এই মুহূর্তে যদি মুষলধারে বৃষ্টি এবং শিলা বৃষ্টি হয় তাহলে পাকা ধানগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ অবশ্যই আমাদের দোয়াগুলো শুনছেন। ওই আবার কৃষকরা দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দরকার, তবে আমার ধান কাটাটুকু শেষ হয়ে নিক। সুতরাং দোয়া কবুল হয় না এই কথাটা বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নাম্বার কথা হলো যে হুজুররা দোয়া করে, দোয়া তো কবুল হয় না, কই দেখি। আসলে শুধু হুজুরদেরকে দোষ দিচ্ছেন কেন? বাংলাদেশে হুজুর কয়জন আর সাধারণ মানুষ কয়জন? বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হুজুর কয়জন আপনি খুঁজে বের করবেন? কানাডায় বাড়ি, সুইজারল্যান্ডে বাড়ি, ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, রাস্তার পিচ উঠে যায়, গাড়ি ডাকাতি হয়, গাড়ি বিক্রি করে খেয়ে ফেলে, গাঁজা, ইয়াবা, বিভিন্ন কিছু সব ধরা পড়ে। কয়জন হুজুর ধরা পড়েছে আপনার চোখে? আপনি একটু বলেন তো দেখি। হুজুরদের পিছনে এত লেগে থেকে আসলে সুন্দর না এটা। আপনি যখন এই কথাগুলি বলবেন তখন মানুষ মনে করবে আপনি আসলে আমাদেরকে অনেক ভালোবাসেন, কিন্তু মানুষ মনে করবে আপনার ভিতরে হুজুরদের প্রতি মারাত্মক বিদ্বেষ আছে এবং আপনি হুজুরদেরকে একদম পছন্দই করেন না, এই জন্য আপনি এই কথাগুলি বলেন। কিন্তু আমরা তো জানি আপনি অনেক ভালোবাসেন। তো আসলে দোয়া কবুল হয়, যথাযথ সময় দোয়া কবুল হবে। তবে আপনার কাছে জিজ্ঞেস করে আল্লাহ কখনোই দোয়া কবুলিয়াতের এই গ্যারান্টির কোনো সার্টিফিকেট পাঠাবে না। নাম্বার 2, হুজুররা বিভিন্ন জায়গায় দাওয়াতে যায় সুদখুর, ঘুষখুর। না গেলে আপনিই তো বলবেন এমন হুজুর বাড়িতে ইমাম হিসেবে রাখলাম, কারো বাড়িতে যায় না, বেটার চামড়া মোটা হয়ে গেছে। হুজুর জোরে হাঁটলে দোষ হয়, আস্তে হাঁটলে দোষ হয়। হুজুর যদি তাড়াতাড়ি হাঁটে, হুজুরের বাথরুমের ব্যাগ চাপছে, আপনি রাস্তার মোড়ে দাঁড়ায় সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর সময় নেই, হুজুর বাথরুমের ব্যাগ দৌড় দিয়ে যাচ্ছে, আপনি বললেন হুজুর বেটা বহুত বেয়াদব, আমার সালামের জবাব দিল না, নিশ্চয়ই কোনো জায়গায় দাওয়াত খতম আছে এই জন্য দৌড়াদৌড়ি যাচ্ছে। এই কথা শোনার পরে পরের দিন হুজুর চিন্তা করলেন না, এত তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে যাব। এবার হুজুর যখন আস্তে হাঁটতেছে, আপনি বলেন দেখছো হুজুর মানুষের বাড়ি খায় অজগরের মতো লড়তে পারে না, তো হুজুর বেচারা করবে কি? এই দৃষ্টিভঙ্গি পাল্টান, এটাই হলো প্রথম কথা। আর হুজুর যে বিভিন্ন বাড়িতে যায়, ইমাম এবং ওলামায়ে কেরাম যেই সমাজে তারা ইমামতি করে, তাদের মুসল্লি অনেক ধরনের আছে, চোর, বদমাইশ, গুন্ডা, ইয়াবাখোর, গাঁজাখোর, সব ধরনের আছে। কিন্তু ইমাম সাহেব তো কারো বাড়ির খবর রাখে না তিনি কয় টাকা চুরি করছেন আর কয় টাকা আত্মসাৎ করছেন। লোকজন যখন তাকে দাওয়াত দেয়, না গেলে আপনারাই তার বিরুদ্ধে দাঁড়াবেন, বাধ্য হয়েই তিনি আপনার বাড়িতে যান। দোয়া করতে বলেন, চোরের জন্য দোয়া করা যায়, দোয়া করতে নিষেধ নাই, কবুল যিনি করবেন তিনি তো হিসাব নিকাশ করেই করবেন। সুতরাং হুজুরকে দোষ দিয়ে না, বরং যেই চোরেরা দাওয়াত দেয় আপনি চোরদের সামনে গিয়ে বলেন, ও চোর তুমি হুজুরকে দাওয়াত দাও কেন, বুকের পাটাটা কতখানি, তখন বোঝা যাবে। হুজুরদেরকে দোষারোপ করা বন্ধ করে দিন। জি মোহতারাম, আপনার আলোচনা খুব ভালো লাগছিল, কিন্তু সময় পেলে আরও শুনতাম, কিন্তু আসলে সময়ের গণ্ডিতে আমরা বাধা, সেখানে শুনতে পারছি না। পরবর্তীতে কোনো একটা সময় পেলে আবার কথা শুনবেন সেটা। তাহলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে পাপের অশুভ পরিণতি। এখানে আমরা যে কথাগুলো মূলত বলতে চাই যে পাপ করলে আল্লাহ তাআলা আনুগত্য লোকটা করতে পারে না, সেখান থেকে ফিরে আসে, দুনিয়ায় লাঞ্ছনা হয়, পরবর্তীকালে জাহান্নামে তার শাস্তি থাকে। যে ব্যক্তি পাপী, অধিক মাত্রায় পাপ করে, তার লজ্জা শরম থাকে না, তার এই পরিণাম হচ্ছে একটা পর্যায়ে গিয়ে তার জাহান্নাম। এভাবে করেই আসলে পাপের অশুভ অনেক পরিণতি রয়েছে। আমরা জানবার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদেরকে যেন নেকির কাজগুলো বেশি বেশি করবার তৌফিক দান করেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার ছিলাম আপনাদের সাথে। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।